আমার বলাটা উচিত বলতে কি আমি নিজে বলবো, যাতে কেউ পরবর্তীতে তারা যাতে ভালো থাকে, ঠিক আছে, সেই উদ্দেশ্যে বলা। জীবনে কিছু কিছু জিনিস কখনো ছেড়ে দিতে না, স্যাক্রিফাইস করতে হবে। কিছু কিছু জিনিস আছে, আমরা স্যাক্রিফাইস গুলো করি মূলত নিজেদের আপন মানুষের কারণে স্যাক্রিফাইস গুলো করে থাকি। প্রথমত এক নম্বরে তো স্বাধীনতা, ঠিক আছে। স্বাধীনতা জিনিসটা কি, মানে আমরা যখন ছোটবেলায় বড় হই, আস্তে আস্তে বড় হই, আমাদের পিতামাতা কি ভাবে যে আমার ছেলে হলো জব করবে, কি জজ হবে, ব্যারিস্টার হবে, আর্মি হবে, ঠিক আছে, পুলিশ হবে, কত রকম চিন্তা মাথায় মাথায় থাকে। কিন্তু কখনো জিজ্ঞেস করেন না যে ছেলেটার কি হওয়া উচিত, ছেলেটার কি আশাবাদী, ছেলেটা কি করতে চায়, সেটি কখনো দেখে না। আমাদের কিন্তু ছোটবেলা থেকে স্বাধীনতা আমাদের একদম থাকে না, ঠিক আছে, আমরা স্বাধীনতা পাই না, শুধু ওই বাপ মার কথা আমরা শুনি, ঠিক আছে, ঠিক আছে, শুনতে আছে। তো সবসময় তারা চায় কিন্তু তারা তাদের আয়ত্তের ভিতরে থাকুক, ঠিক আছে, তাদের নিজেদের হাতের ভিতরে রাখুক, এটা তারা চায়। একটা ছেলে যখন তার নিজের মন মতো চলে, ঠিক আছে, যে চলে তখন কি বলে যে বেয়াড়া হয়ে গেছে, কথা শোনে না, ঠিক আছে, কত রকম কথা শোনে। তা আমি যদি আমার নিজের স্বাধীনভাবে আমি যদি নিজে কাজ করি না, তাহলে কিন্তু আমি অবশ্যই সাকসেস হব। স্বাধীনতা জিনিস এমন জিনিস, স্বাধীনভাবে যদি নিজে কাজ করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু যখনই পরিবারের বাধা, তারপরে সামাজিক বাধা যখনই আসে, পরিবারের কথা চিন্তা করে, সামাজিক কথা চিন্তা করে, একটা কথা হলো কি, মানে এই সমাজ, এই পরিবার তোমার স্বাধীনতা কখনো মেনে নেবে না, ঠিক আছে, তাদের কথা মতো চলতে হবে। তুমি যেটাই করো না কেন সেটা তোমার মানতে হবে, সেটাই তোমার কাছে, সেটাই তাদের কাছে ভুল। হ্যাঁ, তুমি আজকে ভুল সিদ্ধান্ত নিয়ে তুমি যদি আজ বড় হও না, তখন কিন্তু সেই পরিবারে তোমার বলবে না তুই ঠিক ছিলি, আমরা তখন বলবে কি জানো, বলবে না তখন তো আমরা একটু বুঝাই বলতে পারছি, তখন বলবে কথা। কিন্তু যখন তুমি কাজটা করবা, তখন কিন্তু তারা কখন তোমার আশ্বাস দেবে না কিংবা সাহস যোগাযোগ দেবে না, বলবে কি তুই লেখাপড়া করো, ওসব করার দরকার নেই, এটা বইয়ে বললে বুঝে থাকবে, ঠিক আছে। তো তাই কষ্ট লাগে, ঠিক আছে, তো এটা না ভাবি না, তো নিজে নিজেকে স্বাধীনভাবে চলতে শেখো, ঠিক আছে, তাহলে অনেক কিছু সম্ভব। তুমি নিজে কোনো কাজ নিজের মতো করে করো, দেখো, চেষ্টা করতে থাকো, যে যা বলে কোনো দিক কান দেবো না, নিজের মতো নিজে করতে থাকো, তাহলে অনেক কিছু হবে, ঠিক আছে, সম্ভব। স্বাধীনভাবে চলতে শেখো, অনেক কিছু হবে। আর 2 নম্বর কারণ হলো সেটা হলো বন্ধুত্ব, ঠিক আছে। স্বাধীনতাটা মনে করো সবার থেকে নিজের স্যাক্রিফাইস হয়, নিজের মতো নিজে চলা শেখো, ঠিক আছে, ওইটাকে বলে স্বাধীনতা, ঠিক আছে। স্যাক্রিফাইস করতে পারবে, ওই স্যাক্রিফাইস বলতে কি, স্যাক্রিফাইস করাটা বলতে কি, এই স্যাক্রিফাইসের কারণে সব কিছু নষ্ট হচ্ছে আর কি। তুমি আজ তোমার পরিবারের কারণে, তোমার সামাজিক কারণে, সমাজের মানুষের কারণে তুমি স্যাক্রিফাইস করছো, কিন্তু তোমার জীবনে তুমি কিছু করতে পারবে না। তোমার জীবন দিয়ে দেবে, কিন্তু তোমার জীবনে কোনো কিছু তাদের মন মতো তুমি করতে পারবে না, কখনো পারবে না। স্যাক্রিফাইস বেশিটা করাটা উচিত না, ঠিক আছে। স্যাক্রিফাইস করতে গেলে নিজের কিছু হয় না, আজীবন বলে করেই যেতে হবে, কোনো নাম হবে না, কোনো কিছু হবে না। তো ওই স্বাধীনতা নিজের নিজের মতো করে করতে হবে, ঠিক আছে, মনের মতো করতে হবে। আর 2 নম্বর কাজ হলো কাজ বলতে 2 নম্বর হলো বন্ধুত্ব, ঠিক আছে। বন্ধুত্ব জিনিসটা কি হলো, কিছু কিছু বন্ধু থাকে তোমার খুব ভালো জানে, খুব ভালোবাসে, কিন্তু সে বন্ধুত্বগুলো আস্তে আস্তে দেখবা তোমার থেকে সরে যাবে, ঠিক আছে। আমি আমার জীবনে অনেক বন্ধু আছে, আমার এখনো আছে, অনেক বন্ধু আছে, তো সবারই ভালোবাসতাম, ভালোবাসি। তো এর ভেতরে কিছু কিছু বন্ধু আছে আসলে বন্ধুত্ব কি, বন্ধুত্ব সম্পর্ক সবাই থাকতে পারে, ঠিক আছে, কারো রাখা তারও মানে থাকে না, কি সম্পর্ক রাখা আর ওই যে কি বলে তাদের সেই এটা নাই। বন্ধুত্ব সম্পর্কটা আলাদা একটা জিনিস, সেখানে স্বার্থ বলে কোনো কিছু থাকে না, থাকে বলে বন্ধুত্ব, ঠিক আছে। আর যে বন্ধুত্ব স্বার্থ থাকে না, সেটা হলো বন্ধুত্ব নয়। আরে ভাই, স্বার্থ যদি হতাম তাহলে তো অন্য কারোর সাথে স্বার্থ দেখাই তাকে চলতে হতাম না, তাই বন্ধু হলে নাম কি চলতো, বন্ধু আর কি দরকার ছিল, বন্ধুর কোনো দরকার নাই। তো এই স্বার্থ আর বন্ধু থেকে দূরে থাকো, প্লাস তুমি নিজের মতো নিজে বন্ধু বেছে নাও, সেই বন্ধু তুমি খুঁজে নাও, যে বন্ধু তুমি যদি কোনো মন খারাপ করে তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে বন্ধু তোর কি অবস্থা,
বন্ধু খোঁজো। আর এমন বন্ধু খুঁজো না যে বন্ধু তোমার হলো মানে তোমার হলো ওই কি বলবো তোমার মারতে ভালোবাসে, ঠিক আছে? সুসময় বন্ধু বটে বন্ধু সে হয়, ঠিক আছে? এটা ভুল কথা, ঠিক আছে? সুসময় যে বন্ধু, সুসময় বন্ধু বেশি পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু দুসময় কারোর পাওয়া যায় না। দুসময় যে বন্ধু হয় সে হলো প্রকৃত বন্ধু। তো ভাই বন্ধু বলে কথা নাই, সব বন্ধুর তো কোনো কিছু মানি না আমি। আজ এই বাইকের পিছনে 3জন উঠাই 4জন উঠাই চালাইছে আমি বাইক, ঠিক আছে? আজ বাইক আমি শুধু একা চালাই, কারোর ডাকিও নেই, কারোর ফোনও দিনই, আমার ফোনও দেয়নি, কারোর কাছে কথা বলি। আজ বাইক আমি একা একাই চালাই, ঠিক আছে? একা। তো সবকিছু ভাই বোঝা শেষ, শেখা শেষ। আসলে শিখতে গেলে ধরা খাইতে হয়, নিজের ক্ষতি করতে হয়, নিজের ক্ষতি হয়, সব কিছু হয়, ঠিক আছে? ওইভাবেই সব কিছু জানা যায় আর কি। তো ওই বন্ধু কি বলবে না সেই কথা হবে, তুমি তোমার নিজের কাজগুলো তুমি স্যাক্রিফাইস করবে, এটা কখনো করবে না, ঠিক আছে? ওই বন্ধু থাকবে না তোমার পাশে, কখনো থাকবে না। হ্যাঁ, তুমি যদি তোমার বন্ধুর জন্য তুমি জীবন করে দাও না, বলে না যে বন্ধু তোর ভালোবাসে আমি তোর জন্য জীবন দিতে পারি। আরে ভাই জীবন তুই কয়বার দিয়ে জীবন, তুই আজকে তোর কাছে বলে দে ভাই তুই আমার এখন বিপদে পড়িস 4,000-5,000 টাকা দে, ঠিক আছে? তুই বললো না বন্ধু আমার কাছে নেই, বন্ধু দিতে পারছি না, তুই হলো আগে তো বলতে পারতিস। কিন্তু তুমি সেই বন্ধুর তুমি নিয়ে গেছো, খাওয়াইছো, ঘুরেছো, ফুর্তি করেছো, আনন্দ করেছো, তুমি তার সেই বন্ধুর কাছে তুমি চাইবা, সেই বন্ধু তোমার এই কথা বলবে। ভাই বন্ধু পেলে কোনো কিছু হয় না, বন্ধুত্ব এরকম বন্ধুত্ব দরকার যে বন্ধুত্ব তোমার হলো ওই ভালোর দিকে দেখে না, খারাপ দিক দেখে, ঠিক আছে? মানে ভালো সময় থাকে না, ভালো সময়টাও দেখে, সে খারাপ সময় দেখে। তো কারণে ওই স্বার্থপর মানুষদের দূরে থাকে, ঠিক আছে? সব থেকে বেটার হবে, প্রয়োজন নাই কারণ, ঠিক আছে? ওই প্রিয়জন আর প্রিয় জিনিস, ঠিক আছে? দুইটাকে খুবই ভালো একটা জিনিস, দুইটা জিনিস কখনো ছাড়তে নাই। তো ওই যে প্রিয়জনের কথা বলে, প্রিয়জনের কথা উঠে আসে, প্রিয়জনের কথাটা বলে। তো প্রিয়জনটা কি ভাই, তুমি আজ তোমার পরিবার, তোমার সমাজ, তোমার আশেপাশের মানুষের কারণে তুমি তার প্রিয়জনটা ছেড়ে দিচ্ছ, ঠিক আছে? কিন্তু ছেড়ে দিচ্ছ কিন্তু তাদের কথা ভেবে ছেড়ে দিচ্ছ, ঠিক আছে? একটা ছেলে যখন বড় হয়, যদি সে ছেলেটা পরিবারের বড় সন্তান, তার মাথায় কিন্তু বড় প্রেশার পড়ে আগে। সে চিন্তা করে তার পরিবার না সে আনন্দ থাকুক, ঠিক আছে? আনন্দ থাকুক, পরিবার সবাই ভালো থাকুক, এটা চাই। কিন্তু যখন সে পরিবারের মানুষ হলো আরে উল্টো বসে উল্টো ভাবে, তখন সেটা কেমন হয়ে যায়? তো একটা কথা বলে, ঠিক আছে, পরিবারের কারণে আশেপাশের মানুষের কারণে কখনো প্রিয়জনকে হারাবে না, ঠিক আছে? প্রিয়জনের স্যাক্রিফাইসটা কখনো করবে না, করলে কি হবে? তুমি যে প্রিয়জনটা হারাবে সেই প্রিয়জনে কখনো খুঁজে পাবে না, ও যে যাবে সে হারিয়ে যাবে, ঠিক আছে? কখনো না কখনো। আজ হলো কি বলবো, ওইটা বুঝলে লাভ নেই, ঠিক আছে? ওইটা বলছে স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইস সব জায়গায় করা যায় না, সব জায়গায় করলে সেটা হলো তুমি কষ্ট পাবো, তোমার আশেপাশে মানুষ তোমাকে কষ্ট পাবে, তোমার কষ্টটাকে বুঝবো না, তুমি দরজা জানালা আটকায় তুমি থাকবা, তুমি চুপ করে থাকবা, চুপ করে থাকলে তুমি মানুষ গল্প বলবে না যে শালা হলো কি ওর হলো জেদ বেশি, ওর হলো অহংকার বেশি, কথা বলে না। কিন্তু তুমি যে চুপ করে আছো, তুমি যে কি কারণে চুপ করে আছো এই কথাটা কেউ জিজ্ঞেস করবে না, তুমি কি কারণে চুপ করে আছো কেউ বলবে না, ঠিক আছে? কেউ বলো না। তো কখনো ওই প্রিয়জন প্রিয় জিনিস কখনো হাতছাড়া করবো না, ঠিক আছে? পরিবার মানে না, ঠিক আছে? পরিবার মানে না, পরিবার মানে না, সমাজ মানে না, কেউই মানে না। কিন্তু যখন তুমি তারে নিয়ে তার সেই জিনিসগুলো নিয়ে তুমি যখন ভালো থাকবে না, তখন ঠিকই তারা মানে। তাহলে কেন ভাই ওগুলো না মানার, এগুলো মানার কি দরকার ছিল? ওইগুলো বলার কি দরকার ছিল যে হ্যাঁ ওই অত কিছু বলার কি দরকার ছিল? তো এই একটা কথাই বলি, জীবনে যাই করো না কেন ওই প্রিয় জিনিস প্রিয় মানুষ এগুলো কোনো হাতছাড়া করবো না, ঠিক আছে? এগুলো ওখানে ছেড়ে দিবা না, স্যাক্রিফাইস করবো না এগুলো। প্রিয় জিনিস বলতে কি, যে আমার যে বাইকটা পিছনে আছে, আমি যদি এই বাইকটা আমি কাউকে দিই, আমি চালালে কিন্তু আমি পড়ে গেলে কিন্তু আমার কাছে নষ্ট হলে কিন্তু আমার কিছু মনে হবে না, ঠিক আছে? আমি যদি কারোর হাতে বাইকটা তুলে দিই, বলে ভাই তুই একটু চালে আয়, ঠিক আছে? ও যদি মনে করো সে চালাতে গেছে, সে দিয়ে গেছে আমার কাছে বাইক, তো নিয়ে যায়, সে যদি বাইকটা ফেলে দেয়, দিয়ে কোনো জায়গায় ফেটে যায় কিংবা ছাল উঠে যায়, ঘষা লাগে, ওই ঘষা লাগে তুমি যখন দেখবা তখন তখন বুকের মধ্যে সাপ করবে, কি করতে জানো? যে ওইটা তো প্রিয় জিনিসের যদি কোনো আঘাত লাগে না সহ্য করা যায়। ওই তেমনি যখন তুমি তোমার প্রিয়জনকে হারাবে না, তখন কি হবে জানো?
তখন মনে করো তুমি তার প্রিয়জনকে স্যাক্রিফাইস করলে তার পরিবারের কারণে, একদিন তোমার সেই প্রিয়জন তার সেই হাজবেন্ডে যখন ঘুরতে আসবে, যদি তোমার সাথে দেখা হয় তখন তোমার কেমন লাগবে? এখন ওই বাইকটা পড়ে গেলে যেমন লাগে না, ওই প্রিয়জন হারিয়ে গেলে তখন তেমন লাগে। তখন তার দেখে তুমি মনে হবে যে আজকে ও আমার কাছে থাকলেও আরো ভালো থাকবে, ঠিক আছে? তো ওই জন্য প্রিয়জন কখনো হারাতে নাই। আজ আমরা কি করি জানো, আজ আমরা হলো যদি আমরা কোনো প্রস্তাব দিই, কারোর যদি কিছু বলে, আগে বলে কি বাবা তুমি কি করো, ঠিক আছে, তুমি কি করো, তুমি হলো কি, এখন হয়ে গেছে প্রথা হয়ে গেছে, ঠিক আছে? আগের প্রথা ছিল না, আগের কথা ছিল অন্যরকম, এখন প্রথা হয়ে গেছে কি ছেলে স্টেবল হতে হবে, সবার স্টেবলের গোষ্ঠী মানে স্টেবল না হলে কি আর স্টেবল মানে কেউ ইনকাম করতে পারে না, ইনকাম নেই, কেমনি কোনো টাকা পয়সা ইনকাম করা যায় না, স্টেবল বাদে চাকরি বাদে ইনকাম করা সম্ভব না নাকি স্টেবল টাকা? চাকরি লাগবে, চাকরি করতে তার বেতন দেবে কয়টা, 5,000 টাকা বেতন, মানে চাকরি সব থেকে বড় বিষয় ভাই। এখন চাকরি ছাড়া কিছু নাই আমাদের, এখন সমাজ এখন এইটা মেনে নিচ্ছে চাকরি ভাই, চাকরি তোমার করা লাগবে, ঠিক আছে? তো ওইটা মানে বলাটা ভুল, ঠিক আছে? আজ কথার কথা মনে করো, আমি যদি কোনো একটা পরিবারের গার্জেনের কাছে আমি তো একটা প্রস্তাব নিয়ে যাই, নিয়ে গেলে তারা কি বলে জানো, বলো যে তুমি কি করো, ঠিক আছে, তুমি চাকরি করো, তোমার স্যালারি কত, প্রথম কোশ্চেন এগুলো থাকবে। এখন হলো একটা ছেলে হলো ভালো কি খারাপ সেটা বিবেচনা সম্পূর্ণ তার হলো চাকরির উপর ডিপেন্ড করে, তার স্যালারির উপর ডিপেন্ড করে, ছেলেটা কি ভালো কি খারাপ, ছেলেটা কি আদর্শবান নাই বা এইসব কথা ভাবি চিনতে, এইসব কথা ভাবার কোনো প্রয়োজন নাই। যদি কাউরে কোনোদিন মন থেকে ভালোবাসো, ঠিক আছে, কাউরে যদি কোনোদিন মন থেকে ভালোবাসো, কাউকে ভালোবাসলে তারে নিয়ে চলে ভেঙে যাও, ঠিক আছে, সব থেকে বেটার অপশন আমি যেটা মনে করি। কিন্তু তুমি যদি এটা না করো, দুদিন পর যখন ওই তুমি তার সাথে অন্য জনের হাত ধরে দেখা দেখবা, চলা দেখবা, তার তোমার কিন্তু সেটা সহ্য করতে পারবে না। ওই জন্য বলে যে প্রিয় জিনিস প্রিয় মানুষ কখনো ছাড়তে নেই, আর যে ছাড়ে সে বলতে কেমন লাগে পরবর্তীতে, ঠিক আছে? তো আমি এখন ভিডিও আপলোড দেওয়ার পরে আমি জানি অনেকে বলে ভাই তুমি কি ছায়া খাইছো, ভাই ভালো কথা বলতে গেলে ছায়া খাওয়ার কথা আসে না, ঠিক আছে? এটা আমি বলছি এই কারণে যে হলো একটা জিনিস কি জানো, ওই পর্যন্ত আমি যাদের সাথে কথা বলছি, যাদের দেখছি, তো যেই বড় মানুষ হয়েছে কিনা, যে যাই হয়েছে না কেন, তাদের পিছনে কিন্তু ভাই অনেক 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 দৃশ্য আছে, অনেক মানে পুরোনো ইতিহাস আছে। তারা কিন্তু ভাই খুব ধরা গেছে জীবনে, অনেক ধরা গেছে, অনেক ভগবান সহ্য করেছে, তারপরে কিন্তু তারা সে জায়গায় গেছে। প্রত্যেক মানুষের জীবনে এরকম কাহিনী। তো নিজের পরিবার, নিজের সমাজ সব বাদ দাও, এইসব এগুলো বাদ দাও বলতে কি, এদের সব কথা শুনতে হবে, ঠিক আছে, বাপ মার কথা শোনা লাগবে, শুনতে হবে, সমস্যা নেই। তাই বলে কিছু কিছু জিনিস কোনো ছাড়বা না, যাও বলে বলো, তোমার মন মতো তুমি চলো, ঠিক আছে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি দেখুন তুমি সেটা যদি নিয়ে না নাও, 2 দিন পর কিন্তু সব কেমন ঠিক হবে, কিন্তু এখন যদি তুমি সেটা নিয়ে নাও তাহলে কিন্তু 2 দিন পর এটাও ঠিক হয়ে যাবে। তো তাই বলে যে এখন নিলে এখন অশান্তি হ্যান হবে ত্যান হবে, এই অশান্তির কথা চিন্তা করে কখনো ওইরকম করে বসে থাকবে না, ঠিক আছে? তাহলে ওই সব হারাবে, এগুলো হারাবে, ওগুলো হারাবে, তোমার জীবনও যাবে, সব যাবে, তুমি কিছু পাবা না, ঠিক আছে? তো ওইটাই কথাগুলো বললাম, আসলে খুবই অনেকেরই খারাপ লাগছে, সমস্যা নাই ভাই। যাই হোক, নিজের জীবন নিজে গড়াবে, নিজে গড়ে তুলতে হবে, ঠিক আছে? কেউ তোমার তুলে দেবে না, উপরে কেউ আর তুলে দেবে না, ঠিক আছে? নিজেকে উঠতে পাঠাতে হয়। তো সব থেকে বড় বিষয় আমার 2টা পয়েন্টে বেশি আমি বলছি, সেটা হলো কি ওই স্বাধীনতা, আর 2 নম্বর হলো ওই প্রিয় জিনিস, ঠিক আছে, প্রিয় মানুষ। আর বন্ধুতে বাদ দাও, সব স্বার্থপর, কেউ নাই, ঠিক আছে, কেউ থাকেও না, কেউ থাকে না, ঠিক আছে? সব বাদ দাও, সব বাদ দিয়ে নিজের মতো করে নিজে চল, সব থেকে বেটার অপশন, নিজে ভালো থাকতে পারবে, ঠিক আছে? তুমি স্যাক্রিফাইস করে সব কিছু দিয়ে আসছো, হ্যাঁ উজাড় করতে আসছো, কিন্তু উজাড় করতে দিবা কত ব্যক্ত দিয়ে থাকো, যখন একদিন দেবা না, তখন তুমি তাদের কাছে হয়ে যাবে চরম খারাপ। ওইটা সব থেকে বড় বিষয়, ঠিক আছে? ওই জন্য ভাই বাদ দাও, সব কিছু বাদ দিয়ে নিজের মতো নিজে স্বাধীনভাবে চলো, নিজে যা ইচ্ছে তাই করো, ঠিক আছে? তাই বলে যা ইচ্ছে তাই বলতে এমন খারাপ কিছু না, বা নিজে করো, নিজে ভালো কিছু করো, যাতে সেটা মানুষের দেখাতে পারো, ঠিক আছে, যে আমি এটা ভালো কিছু করছি। তুমি চেষ্টা করো, একজন যা বলছে বলুক, সমস্যা না, তুমি তোমার মতো চলো, কার মতো চলে না। আমি এখন একা চলি, ঠিক আছে, একার মধ্যে একা চলাতে খুব শান্তি হবে। ওই
4-5টা বন্ধু নিয়ে পিছনে বসিয়ে যাবা, খাওয়া, হোটেলে ঢোকাবা, রেস্টুরেন্ট ঢোকাবা, বিল দিবা, কোনো নেই। ওই বন্ধু আজকে আছে, কাল তোমার নেই, কেউ নেই তোমার পাশে থাকবে না। কেউ কোনো সময় বলবে না ভাই তোর গাড়ি তেল আছে, দেখি তেল আসবে না, দেখি জিজ্ঞেস করবে না। ওইখানে বলতে ভাই সব ওই যখন খারাপ লাগবে তখন বাইক নিয়ে ঘুরতে বেরোবা, ঠিক আছে, খুব ভালো লাগে। এখন ঘুরি আর কি। সব থেকে বড় বিষয় ভাই, স্যাক্রিফাইস করার সমস্যা না, তাই বলে এমন স্যাক্রিফাইস করো না যে স্যাক্রিফাইসে সারা জীবন তোমার কষ্ট পাইতে হবে। এমন স্যাক্রিফাইস কখনো করো না, ঠিক আছে? এটা সব থেকে বড় কথা। এটা বলার জন্য ভিডিওটা করা, ঠিক আছে? যে স্যাক্রিফাইস করার সমস্যা না, স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু এমন স্যাক্রিফাইস করো না যে স্যাক্রিফাইসের কারণে তোমার হলো আজীবন সেই কি বলে আজীবন তোমার ভুগতে হবে, ঠিক আছে? এমন স্যাক্রিফাইস করো। তো এটাই ছিল কথা, ঠিক আছে? অনেক বড় ভিডিও হয়ে গেল। আরো ভালো লাগলে আসলে ভালো লাগা বলতে কি ভালো লাগে জিনিসটা হয়, আর কিছু বলছে না ভাই, ওইটাই বললাম শেষ কথা। যে জীবনে স্যাক্রিফাইস করার সমস্যা না, স্যাক্রিফাইস করতে হয়, সমানে স্যাক্রিফাইস করতে হয়। তবে ভাই এমন কিছু স্যাক্রিফাইস করো না যে স্যাক্রিফাইসের কারণে তুমি তোমার জীবনটারে নষ্ট করে দিবে, নষ্ট করে যাবে, আস্তে আস্তে নষ্ট করে থাকবে। কেউ তোমার জিজ্ঞেসই করবে না তুমি কেমন আছো। যখন তোর মানি ব্যাগে টাকা থাকবে তখন সবাই জিজ্ঞেস করবে যে ভাই, টাকা থাকলেও জিজ্ঞেস করবে, না থাকলে তো তাকাবেই না, ঘুরে তাকাবে। বাস্তবতা ভাই, বাস্তবতা। ঠিক আছে, আর কিছু বলছে না, ওই একটা কথাই বলে, যেমন স্যাক্রিফাইস করো, এমন কোনো স্যাক্রিফাইস করো না স্যাক্রিফাইসের কারণে তোমার জীবনটা যায়। এমন কাজ কখনো করবে না, তার কারণ কেউ তোমার ভালো চায় না, ঠিক আছে? তোমার দিক থেকে কেউ তোমার ভালো চায় না।